পপি, অপু বিশ্বাস? যে কেউ হলেই চলবে। হ্যাঁ, এটা নিয়ে আসলে কখনো কোনো প্ল্যান ছিল না। কোন প্রিয় কেউ? এখন এটা তো ডিরেক্টরের উপর ডিপেন্ড করতেছে। অপশন ছাড়া? আচ্ছা, তিশা জানতে যাচ্ছে ও কিনা, এর জন্য জিজ্ঞেস করছে অপশন ছাড়া। জানি না আসলে এই সাবজেক্টটা নিয়ে কখনো চিন্তা করা হয় নাই, তো সত্যি কথা যেটা। এমন হতে পারে শিশির ভাবিকে নিয়ে নিতে পারে ছবিতে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। প্রথম আন্তর্জাতিক ম্যাচ কবে খেলেছেন? 2006 জুন, ডেট এক্স্যাক্টলি মনে নাই, 13 হতে পারে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, প্রথম অটোগ্রাফ কখন দিয়েছিলেন এবং কাকে? কাকেটা বলা ডিফিকাল্ট হবে। 2006 অক্টোবর নভেম্বর, জয়পুরে একটা ছোট্ট মেয়েকে। ওরে বাপ রে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। বাংলাদেশকে কিভাবে দেখতে চান? উপর থেকে যেভাবে দেখলে সুন্দর লাগে সেভাবে। লাস্ট, না লাস্ট ঠিক না, যাচ্ছি পরের প্রশ্নে। প্রথম ডেটিং কোথায় করেছিলেন? পার্সোনাল কোশ্চেন। আচ্ছা, ভাবিকে বলতেছি একটু কানটা বন্ধ রাখার জন্য, আমরা একটু জেনে না, নিই। ও আমার সবকিছু জানে। তাহলে আর অসুবিধা কি, আমরাও শুনি। না, অন্য কেউ যাতে না জানে, কিছু জিনিস আছে সবার তো জানার দরকার নাই। আচ্ছা, উত্তরটা নিতে পারছি না। পরের প্রশ্ন চলে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বকাপ কবে জিতবে? বলা মুশকিল। যদি সবাই ভেবে থাকে 15তে চান্স খুব কম। এশিয়াতে হলে নেক্সট টাইম ইনশাল্লাহ কিছু হলেও চান্স থাকবে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। যদি আপনি বলিউড নায়ক হয়ে যান তাহলে নায়িকা কাকে নেবেন? ওই যে কে একজন হলে আমাদের চলবে। দেশটা কিন্তু সেফ আনসার দিয়েছেন, না, খুবই ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছেন। আর সত্যি কথা বাইরেটা এগুলো নিয়ে তো বলেন। কেউ কখনো চিন্তাও করে না আমার মনে হয়। আমি বাংলাদেশে কেন বলিউডের নায়ক, আর আমার প্রফেশন ওটা না। আর হ্যাঁ, হতে পারে যে আমি 6, 7, 8, 9 পড়ি, বলিউডের খুব মুভি দেখি, একজনের ফ্যান হলাম, হ্যাঁ ও যদি নায়িকা হতো আমার সাথে অভিনয় করতো। তো ওরকম হয়নি 6, 7 এ যখন আর আমি ছিলেন? একটু রিয়েলিস্টিক চিন্তা করি তো সবকিছু, তো এই আচ্ছা, কারণে আমার জন্য that's good. একটু আচ্ছা, আমি আর বেশি প্রশ্নে যেতে পারছি না, বুঝতে পারছি সাকিব ভাইয়ের সাথে কথা বলার সময় খুব ডিপ্লোম্যাটিক আনসারই আসবে। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরবর্তী দুজনের। কাকে আগে প্রশ্ন করব? আমার হাতে যে নামটি এখন আছে সেটি হচ্ছে মোশাররফ ভাই। দীর্ঘশ্বাস নিয়ে নেন মোশাররফ ভাই। অনেকগুলো প্রশ্ন। রেডি? আপনার ডাক নাম কি? শামীম। শামীম। আচ্ছা, বাণিজ্যিক চলচ্চিত্রের নায়ক হলে নায়িকা হিসেবে আপনার বিপরীতে কাকে আশা করেন? ময়ূরী, শাবনূর, পপি, অপু বিশ্বাস? এটা আসলে অ্যান্সার ওইটাই, সাকিবেরটাই, সকলকেই। মানে একই সিনেমায় সবাই থাকলে আরো ভালো হয়। দুটোর গল্প লিখতে বেশ ঝামেলা হবে কিন্তু। ঝামেলা হতে পারে। আচ্ছা, চলে যাচ্ছে পরেরটায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কি করবেন? শান্তি শান্তি শান্তি। আচ্ছা, আপনার প্রিয় গান কোনটি? এক তাজমহল করো হৃদয়ে শুনি তোমার। না। এটা সুর খুবই কঠিন, এই জন্য প্রিয়। এক তাজমহল করো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে, এই জাতীয়। কি শোনাবেনই না একটু কষ্ট না, করেও? শোনাইলে ব্যাপার হচ্ছে গানটার অপমান হবে, গায়কের অপমান হবে, নানান যন্ত্রণা। আচ্ছা, আপনি অভিনেতা মোশাররফ করিম না হলে কি হতেন? আমার ছোট বোন বলতো যে ভিক্ষা করলে সাইন করতাম যদি আমি অভিনেতা না হতাম। আমি টিচার হতাম আসলে। কোন বিষয়? লিটারেচার। আচ্ছা, বাংলা। ওকে, ঠিক আছে। তারপরটা যাচ্ছে। ইংরেজি হতে পারতো, বিষয় লিটারেচার। ডেফিনেটলি। কাজের মাধ্যম হিসেবে কোনটি বেশি পছন্দ? গান, অভিনয়, নাটক লেখা, আবৃত্তি? অভিনয়। অভিনয়। আচ্ছা, আনডাউটেডলি। পরের প্রশ্ন। প্রথম অটোগ্রাফ কখন দিয়েছিলেন এবং কাকে? এটা সিলেটে ছাতক, আমি স্টেজ নাটক করতে গিয়েছি, এটা 94 সালে। ছেলেটির নাম ছিল ফয়সাল। আচ্ছা, তাকে অটোগ্রাফ দিয়ে আমি আবার বলছিলাম যে একটা ফটোকপি আমাকে দিয়ে যাও, কারণ জীবনের প্রথম অটোগ্রাফ তো। সে খুবই অবাক হয়েছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ক্রিকেটে কাকে বেশি পছন্দ? সাকিব, তামিম, মুশফিক, নাসির? সামনে যেহেতু আমি আছি আমার নামটাই বলেন। আবার আবার আমরা বাংলা সিনেমার নায়িকাদের মতো এক্ষেত্রেও বলতে পারি সবাই আসলেই সবাই প্রিয়। সবাই সত্যি কথা, কারণ আমাদের কাছে কি কালকে একটা নতুন ছেলে এসে যখন খুব ভালো পিটাইলো, আমরা পিটানোটাই বুঝি, আসলে আমরা তত কিছু বুঝি না। তো পিটানো পরে মনে হয় যে ঠিক আছে, ফাইন, একে দরকার, একে দরকার। হ্যাঁ, তো আমাদের তো আসলে নিঃসন্দেহে সাকিব আল হাসানকে দরকার, আমাদের তামিমকে দরকার, আমাদের মুশফিককে দরকার, সবাইকে দরকার, এবং নাসিরকে দরকার। এবং আমার মনে হয় কি যে এরা আসলে এখন পর্যন্ত একাট্টা, আমার কেন যেন আমার বাইরে থেকে মনে হয়
যে এরা সবাই একদম একাট্টা। তো সেক্ষেত্রে আসলে যদি নামগুলো 11 জন ভালো না করে যেটা কিন্তু কঠিন। তো সেই ক্ষেত্রে আমার প্রিয় খেলোয়াড় বললে সবাই নামের আদ্যক্ষর দিয়ে যদি তো একটা নাম তৈরি করা যায় আমার জন্য খুব সুবিধা হবে। এটা আপনাকে দায়িত্ব দিলাম, আপনি তৈরি করে এরপর বাংলাদেশ থেকে দল? প্রশ্ন করলে অবশ্যই দেবেন। না, আমি বলতেই পারি কিন্তু এখানে চট করে একদম সত্যি কথা, তাতে তার মনে করার কিছু নাই। তো আমার চেয়ে প্রিয় অ্যাক্টর তাতে অবশ্যই। আসলে নাই, এগুলো তো অনাধুনিকতা। কিন্তু আমার আসলেই এই চারজনকেই আমার ভীষণ পছন্দ করতো। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশকে কিভাবে দেখতে চান? একই প্রশ্ন, কি মাদক মুক্ত, ঘুষ মুক্ত, জ্যাম মুক্ত, দুর্নীতি মুক্ত, বা এর বাইরে আপনি যদি কিছু বলতে আসলে চান? দুর্নীতি মুক্ত বললে তো সবগুলো অনেকগুলোই কভার করে। আচ্ছা, আপনি যদি ক্রিকেটার হতেন, যদি সেক্ষেত্রে কোনটা বেছে নিতেন? ব্যাটসম্যান হওয়া, বোলার হওয়া, উইকেট কিপার হওয়া, নাকি উইকেট কিপার অলরাউন্ডারই জীবনেও হতে হইতে চান? চাইতাম না। সারাক্ষণ এরকম করে থাকা, আমি সরি। তারপরে আবার ব্যাটিং এ নামা। আমি মানুষ হিসেবে যেটা করি সেটা খুব পছন্দ করলে খুব পরিশ্রম করে করি, যেমন অভিনয়টা, হ্যাঁ, এটা পছন্দ করি। আমার বাসায় আমার ইমেজ হচ্ছে যে আমি ভীষণ অলস, আসলেই তাই। আমি আসলে বোধহয় ব্যাটসম্যানই হতাম, আচ্ছা, তার এবং মানে আমি কি batsman কখনোই রা অলস অলরাউন্ডার হয়? হতে চাইতাম না। না, batsman-রা আমার সুযোগ যেটা হয় যে- থাকলেও আমার মনে হয় আর কি, দেখে যেটা যে এরা বোধহয় একটু কম্পারেটিভলি আরাম, একটু কম হ্যাঁ। খাটতে হয়। অন্যান্য যে কোনো ইয়ে থেকে ব্যাটিংটা সবাই একটু এনজয় বেশি করে, আর আমি হচ্ছে বোলিং করতাম না, অনেক পরিশ্রম মনে হয় আমার কাছে, অনেক দৌড় দিয়ে বিশেষ গিয়ে করে বলে ফাস্ট বোলিং অনেক বেশি, অনেক পরিশ্রম hard। এবং ফিল্ডিং। আমি বললাম টাকা কম দাও, বোলিং ফিল্ডিং এবং এগুলো থেকে বাদ দাও, শুধু ব্যাটিং করাও, যদি সেই সিস্টেম থাকবে না। আচ্ছা, শেষ প্রশ্ন, বলিউড নায়ক হলে নায়িকা কাকে? বলিউড নায়ক হতো না। ওকে, আমাদের শেষ অতিথি তিশার কাছে চলে আছে আমাদের প্রথম প্রশ্ন, কিছুর কাছাকাছি প্রশ্ন, ডাক নামটি জানতে চাই। তিশা, তিশাই। বাণিজ্যিক চলচ্চিত্রের নায়ক হলে নায়ক হিসেবে কাকে বেছে নিতেন? সেক্ষেত্রে অনন্ত জলিল, কাজী মারুফ, রিয়াজ, দীপজল। সবাই ক্যারেক্টার যার উপর যায়, ক্যারেক্টার যাকে চাই তাকে হলে হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কি করবেন? ওই যে ওনাদের মতনই অ্যান্সার দিতে হবে, করার অনেক কিছু আছে, ফার্স্টে লিস্ট করব কি কি করা উচিত। নেক্সট কোয়েশ্চেন, মোশাররফ ভাই বলে দিয়েছেন। প্রিয় গান কোনটি? আনন্দ ধারা বইছি একটু শুনি। গলা খারাপ। না না, আমি দুর্দান্ত গান গাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। 2 লাইন। একবারে লিটারালি 2 লাইন। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট সংক্ষেপে কোয়েশ্চেন। অ্যান্সার না এর জন্য। আচ্ছা, অভিনেত্রী তিশা না হলে কি হতেন? বিজনেস ওয়াম্যান। নেক্সট কোয়েশ্চেন, কাজের মাধ্যম হিসেবে কোনটি বেশি পছন্দ? নৃত্য, গান, অভিনয়, আবৃত্তি? অভিনয়। আপনার অভিনীত প্রথম নাটকের নাম কি? প্যাকেজ সংবাদ, হুমায়ুন আহমেদের। কোন সালে? 1995। ওকে। প্রথম অটোগ্রাফ কখন দিয়েছিলেন এবং কাকে? 1995 বাহ, এই নাটকে। 1995 এ গোল্ড কাপ পাওয়ার পরে টেলিভিশন ভবনে। তারপরের প্রশ্নে যাচ্ছি, ক্রিকেটে কাকে বেশি পছন্দ? সাকিব, তামিম, মুশফিক, নাসির? পুরো টিম। আচ্ছা, বাংলাদেশকে কিভাবে দেখতে চান? একই অপশনস, মাদক মুক্ত, ঘুষ মুক্ত, জ্যাম মুক্ত, দুর্নীতি মুক্ত। শান্তিময় একটা দেশে দেখতে চাই। ঠিক আছে। আচ্ছা, ক্রিকেটার হলে কি হতেন? ব্যাটসম্যান, বোলার, উইকেট কিপার, অলরাউন্ডার? আমি ওদিকে তাকাতামই না, আমি ওইটা অনেক পরিশ্রমের কাজ। আমার দেখতেই মনে হয় কি এত, এবং আমি একবার দুবার ব্যাট হাতেও নিয়ে দেখেছি, এত ভারী, ওইদিকে যেতামই না। আমি খুব বেশি হলে লুডু পর্যন্ত। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, যদিও জানি একই হয়তো অভিমত আসবে যে বলিউড নায়িকা হলে নায়ক হিসেবে কাকে নিতেন, বা এমনি কোনো বলিউড নায়কের সাথে কাজ করার ইচ্ছা আছে কিনা? আমি যেহেতু এই দেশে, সো এই দেশে সবার সাথে কাজ করতে খুবই ভালো লাগে। যদি আমি ওখানে জন্ম নিতাম তাহলে ওখানে সবার সাথে কাজ করতে হয়তো আবার ভালো লাগতো। তো তিশা, এখন একটু রিকোয়েস্ট করব, আমরা একটু আমাদের কথোপকথনের মধ্যে একটা ছোট্ট বিরতি নেই, সেটা তুমি বলে দাও। দর্শক মন্ডলী, কোথাও যাবেন না, আমরা নিচ্ছি ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসছি। ব্রেক।